বিরোধিতা করে, কেউ যদি কটূক্তি করে, আমাদের জান থাকতেও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকে আমরা কখনো মেনে দেব কি দেব না। এই জন্য নবী মুহাম্মদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা আসরাফু আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم أو كما قال الله تعالى وقال النبي صلى الله عليه وسلم من أطاع عالما فقد أطاع الله ومن عصاه فقد عصى الله أو كما قال النبي صلى الله عليه وسلم ومستيد أسير سيرة النبي محفلي سرطنه غير উৎসবের উপবিষ্ট আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা সামনে উপবিষ্ট আমার সঙ্গে ছোট ছোট ছাত্রী মহান আল্লাহ পাকের শাহিদার বাড়ি অসংখ্য লাখ লাখ কোটি শুকরিয়া যিনি আমার মধ্যে এমন একটি পুত্র পবিত্র সিরাজুল নবীর মাহফিলের ঘোষণা এবং রাসূলের সিরাত সম্পর্কে সুন্দর অবকাশ করেছে। এর জন্য মালিকের দরবারে অসংখ্য শুকরিয়া সকলের রাসূলে বলি আলহামদুলিল্লাহ। একটু উচ্চারণ বলবো না এই মেয়েরা শুনতে পাচ্ছেন না? একটু উচ্চারণ বলে শুকরিয়া আদায় করি, সকলে বলো আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে সমগ্র আসমান এবং জমিন কুল কায়নাত মহান আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, সেই প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রওজায়ে আতহার জানায় দরুদ এবং সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্য শুরু করার পূর্বে আমি তোমাদের উদ্দেশ্যে দুটো কথা বলি। এই মজলিসটা কার উদ্দেশ্য হচ্ছে তোমরা একটু বলবে? কাকে উদ্দেশ্য করে আজকের এই মজলিসের স্থাপনা? কথা বলা না, রাসূলকে নিয়ে, রাসূলের সিরাত যেখানে আলোচিত হচ্ছে, অথচ তোমরা এখানে মোটামুটি আবার একটু উচ্চ আওয়াজে কথা বলছো। তো যেখানে রাসূলের সাথে মাহফিল হচ্ছে, এটা কি বেয়াদবি হচ্ছে না ঠিক হচ্ছে? কথা বলো, বেয়াদবি হচ্ছে তো? সূরা নিয়ার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম তারা সকলে উপস্থিত আছেন। যেখানে রাসূল উপস্থিত আছেন আর সাহাবায়ে কেরামের মধ্যে তারা একে অপরের ভিতরে কথাবার্তা আলোচনা করছে এবং সেই কথা তাদের মুখের কথার আওয়াজ একটু রাসূলের কথা শুনতে গিয়েছে, একটু লাউড স্পিকার হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাসূলের সাথে এই বেয়াদবি, এই অবস্থাকে আল্লাহ সহ্য করলেন না। আয়াত নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমি আল্লাহ তোমাদেরকে বলি লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের মুখের কথা আওয়াজ উচ্চ করবে না, ফাওকা সাওতিন নবী, আমার রাসূলের কথা আওয়াজের উপরে তোমরা কোনো কথা লাউড স্পিকার করবে না। বরকতুল্লাহ আল্লাহ বলে দিয়েছেন যদি বেয়াদবি করো তোমাদের জিন্দেগীর আমলগুলো আমি আল্লাহ এক থেকে করে দেবো ধ্বংস।
তো তোমাদের একটু মনে রাখা দরকার, যদি প্রয়োজন হয় একান্তই জরুরি হয় তাহলে তোমরা একটু উঠে গিয়ে আস্তে আস্তে উঠে গিয়ে তোমরা বাইরে কাজ সেরে চলে আসবে। কিন্তু বারবার মোটামুটি এখন কথাবার্তা বলা রাসূলের সাথে একটা খেলা হচ্ছে কিনা, এই বিয়াদি হচ্ছে নাকি? একবার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত করুণ স্বরে বলতে লাগলেন, অমুক একজন ফেরেশতা তার সমস্ত শান সম্মান মান মর্যাদা আল্লাহ সব নষ্ট করে দিয়েছে, সব নষ্ট করে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার রবের কি সমস্যাটা? জিবরিল আমিন আলাইহিস সালাম তখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তার এতটা মর্যাদা আল্লাহ দিয়েছিলেন, কিন্তু আপনার সঙ্গে একটু সামান্য দুর্ব্যবহার করার জন্য, বেয়াদবি করার জন্য আল্লাহ তার শান সম্মান সবটা নষ্ট করে দিয়েছে। যখন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, আপনি যখন একটা পর একটা আসমান আপনি মানে ক্রস হচ্ছে, ওই সময় সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত ফেরেশতারা সকলেই আপনাকে তাজিম করবার জন্য দাঁড়িয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাকের ওই ফেরেশতা ওই আপনাকে দেখে তাজিম করেন না, যার কারণে আল্লাহ তাআলা আপনার সাথে এই বেয়াদবি করবার কারণে তার যত কবরে ডানাগুলো ছিল সব আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তার যা মর্যাদা ছিল আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এখন ওই ফেরেশতা আমাকে বলে দিয়েছে, আপনি গিয়ে রাসূলের কাছে গিয়ে একটু আমার জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ পাকের কাছে মানে আরজি পেশ করলেন, আল্লাহ বলে দিলেন, হে রাসূল, যে আপনার সাথে বেয়াদবি করেছে আমার ওই ফেরেশতা, ও যদি আপনার উপরে দরুদ পড়ে যদি খুশি করতে পারে আপনাকে, তাহলে আমি তার সম্মান ফিরিয়ে দেব, তার বেয়াদবি তার অপরাধ থেকে আল্লাহ ক্ষমা করে দিয়ে দিই। যদি বলো সুবহানাল্লাহ। তো ওই ফেরেশতার কাছে যখন এই অর্ডারটা পৌঁছে গেল, ওই ফেরেশতা তখন রাসূলের উপরে দরুদ পড়তে শুরু করে দিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, আল্লাহ তার মর্যাদা আবার ফিরিয়ে দিয়ে দিলেন। এটাই হলো রাসূলের মর্যাদা, রাসূলের সম্মান, রাসূলের মর্যাদা। আল্লাহ তাআলা বলেন, রাসূলের সাথে কোনো বেয়াদবি হোক, আল্লাহ এটা আল্লাহ বরদাস্ত করেন না, মেনে নেন। মাথায় রাখবে সবসময়, জীবনের প্রতিটি ক্ষেত্রে মাথায় রাখবে, কখনো যেন মানে রাসূলের সাথে কোনো বেয়াদবি হোক, আর এছাড়াও গুরুজন বলো, শিক্ষাগুলো বলো, যেই হোক না কেন, কারোর মানে সাথে বা কারোর ক্ষেত্রে বেয়াদবি মূলক কোনো আচরণ তোমাদের দ্বারা প্রকাশিত না হোক, এটাই তোমাদের মনে গেঁথে দেবে। তো আমি শুরুতেই কোরআনে কারিমা থেকে যে আয়াতের কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে ঈমানদার বিশ্বাসী বিশ্বাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে বলি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহ আমার এবং আমার রাসূলের ইতাআত করো, আনুগত্য করো, আনুগত্য করো। তাহলে এই আয়াতের কারিমা থেকে আল্লাহ তাআলা জানাতে চাচ্ছেন, যারা বিশ্বের ঈমানদার সম্প্রদায় তাদেরকে আল্লাহ বলছে, তোমরা আমার আনুগত্য করো, সাথে সাথে আমার রাসূলের, আমার হাবিবের তোমরা আনুগত্য করো। যেহেতু আজকের একটা সিরাতুন নবী, এখান থেকে তোমাদের মনে রাখতে হবে আমরা বা তোমরা এখান থেকে কি শিক্ষা লাভ করছো, এই শিক্ষাটা তোমাদের জীবনে কিভাবে প্রতিফলিত হবে, এটাও কিন্তু মনে রাখবার বিষয়। তো ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলে, তোমরা আমাকে আমার আনুগত্য করো, আমার আদেশগুলো তোমাদের জীবনে বাস্তবায়ন করো, সাথে সাথে আমার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তোমরা আনুগত্য করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুগত্য করতে এটাই তার জীবন আদর্শ কি, তার জীবন আদর্শ কি আমাদের জীবনে প্রতিফলিত করা। এই কথা বুঝতে পারছো তোমরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন আদর্শ, তার সিরাত দেখে যাবা, এই স্মৃতিগুলো আমাদের জীবনে ধারণ করতে পারলেই তবেই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতি, তার সিরাতের প্রতি, তার আদর্শের প্রতি, তার প্রতি আমাদের আনুগত্য প্রকাশিত হবে।
তার প্রতি আনুগত্য আমরা কিভাবে করব, তার প্রতি ভালোবাসা আমরা কিভাবে প্রদর্শন করব। এর আগে আমার আগে অনেক বক্তারা তারা রাসূলের সিরাত সম্পর্কে আদর্শ সম্পর্কে বলেছেন, রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে সেটাও তারা বলেছেন। তো আমি তোমাদেরকে বলতে চাই এটাই যে একটা হাদিসের ভিতরে রাসূল বলেছেন ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের কাছে হলাম এই বিশ্বের কাছে আমি হলাম শিক্ষক স্বরূপ। তো শিক্ষকের দায়িত্ব থাকে এটাই তার ছাত্রের লাইফের প্রতি লক্ষ্য রেখে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করতে গেলে যে দায়িত্বগুলো থাকে, যে নিয়ম নীতিগুলো থাকে, একজন শিক্ষকের দায়িত্ব থাকে একটু যে তার জীবনটাকে সংস্কার করা। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্বের মানুষের কাছে, বিশ্বের দরবারে বিশ্বের মানুষের জন্য তিনি মহান এক আদর্শময় শিক্ষক। তাই মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক, তার ব্যবসায়ী, তার রাষ্ট্রীয় সমগ্র দিকটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে তিনি শিক্ষা দিয়ে গেছেন। তার শিক্ষানীতি যারা অবলম্বন করেছে, যার শিক্ষানীতি যারা মানে প্রাধান্য দিয়েছে তার জীবনে, তার জীবনটা সুখময় হয়ে গেছে, তার জীবনটা সাফল্যে পরিপূর্ণ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্তিগতভাবে তিনি কেমন ছিলেন, তিনি ব্যক্তিগতভাবে তাকে আমরা কিভাবে আমরা আনুগত্য করব, কিভাবে তাকে অনুসরণ করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্তিগতভাবে যখন কোনো কথা বলতে অত্যন্ত নম্রতার সঙ্গে এবং ধীর স্থিরতার সঙ্গে, যাতে করে মানুষ বুঝতে পারে তার কথাগুলো, এটা তিনি শিক্ষা দিয়েছিলেন। তিনি যখন কোনো কথা বলতেন তার কথার ভিতরে কোনো মিথ্যার কোনো লেশ মাত্র, গন্ধ মাত্র কোনোটাই কিন্তু ছিল না। যার কারণে অন্ধকার যুগের মানুষেরা, জাহিলি যুগের মানুষেরা রাসূলের কথা নীতি সত্যতার সততার উপরে কথা বলার কারণে রাসূলকে তারা একটা লাকাব দিয়েছিল। এই তোমরা বলো তো কি দিয়েছিল? আর জোরে বলো, তোমরা কেউ জানো না? রাসূলের সততার উপরে, ন্যায়নিষ্ঠতা, সত্যতার উপরে কথা বলার কারণে সে অজ্ঞতার যুগের মানুষরা তারা বুঝে নিয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা বলিষ্ঠ মানুষ, তিনি একটা খাঁটি মানুষ, তিনি মানবতার অক্ষরতুল শান্তির অক্ষরতুল। তার কথার ভিতরে কোনো ভেজাল নাই, তার কথার ভিতরে কোনো মিথ্যা কোনো মানে সংস্পর্শ নাই। তাই তারা বিবেচনা করে বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চির সত্যবাদী, চির সত্যবাদী। সকলে বলো সুবহানাল্লাহ। এটাই হলো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনের একটা সিরাত, তার একটা আদর্শ। তোমরা এটাই মাথায় রাখবে, আমি আমার জীবনে বা তোমাদের জীবনে মাথায় রাখবে, যখন কোনো কথা বলবে, কথা বলার সময় মনে রাখতে হবে আমার এই কথাটা মিথ্যা নয় তো, এই কথাটা পরবর্তীতে মিথ্যাতে রূপান্তরিত হবে তো, হবে না তো? তোমরা হলে স্টুডেন্ট, তোমরা বলে স্টুডেন্ট, তোমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মহান শিক্ষা গুরু। তিনি জীবনে কখনো কোনো মিথ্যা কথা বলেন নাই। তো সেখান থেকে আমাদের শিক্ষা হবে, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, আমাদের কথা কাজে, আমাদের লেনদেনে, ব্যবসায়িক সূত্রে কখনো কোথাও আমরা মিথ্যার আশ্রয় দেব না। তবেই তো আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম আদর্শবান ছাত্র, উত্তম আদর্শবান আমরা উম্মত হিসাবে আমরা পরিগণিত হতে পারবো। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত, যে আমার আদর্শকে যে মানে অ্যাভয়েড করবে, যে অগ্রাহ্য করবে, সে কিন্তু আমার উম্মত বা আমার ছাত্র নয়, সে বিবেচিত হবে না, হবে না। আমি মেয়েদেরকে পড়িয়েছি, তোমরা তোমাদেরকে আমি এই ট্রেনিং দিচ্ছি, তোমাদের লাইফে ধরে রাখবে। যদি বলে করো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত তুমি হবে, তখন মনে রাখবে তোমার জীবনে যতটা তুমি রাসূলের আদর্শ তোমার জীবনে তোমার কর্মগোচর হবে, সেগুলো বাস্তবে রূপ দেওয়ার তুমি চেষ্টা করবে। তবেই তুমি রাসূলের একজন প্রকৃত উম্মত হিসাবে তুমি পরিগণিত হতে পারবে। এছাড়াও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সিরাতের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমা নীতি পছন্দ করতেন। কোন নীতি? ক্ষমা করা, ক্ষমা করা।
মানুষের ভিতরে ওটা ভাষা লেনদেন ইত্যাদি করতে পারার সময় কোনো তুলে বিচ্ছুতি হয়ে যেতে পারে, ভুল ত্রুটি হয়ে যেতে পারে। কখনো কখনো দেখা যায় যে সেই মানুষটা এমন একটা ভুল করে ফেলেছে যেটা ক্ষমার অযোগ্য, যেটা ক্ষমার অযোগ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে, ক্ষমার অযোগ্য হলেও তাকে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে আবার শান্তি ফিরে আসবে। ঠিক তো নাকি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা যাকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের নেতা, তাকে বিকৃত করেছিল, হত্যা করেছিল ওহসী রাদিয়াল্লাহু তাআলা। হাতে মক্কা বিজয়ের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, ঘোষণা করে দিয়েছিলেন 11 জন পুরুষ এবং 6 জন নারীকে লক্ষ্য করে বলেছিলেন, এদের যেখানে পাবে, যেখানেই পাবে ওপেন একেবারে রাস্তায় এদেরকে একদম ডেট করে দিয়ে দেবে, এদেরকে হত্যা করে দিয়ে দেবে। এই ঘোষণা শোনার পরেই যে তার মতো দেশ ছেড়ে তারা পালিয়ে গিয়েছিল, দেশ ছেড়ে তারা পালিয়ে গিয়েছিল। ঠিক এর মধ্যে রাসূলের এই বার্তা শোনার পরই যে রাসূলের ক্ষমানীতি সে জানতো, তাই ওহসী রাদিয়াল্লাহু তাআলা নিজেকে আত্মগোপন করে রাসূলের দরবারে সে গোপনীয়তা বজায় রেখে যখন সে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে সে তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে আপনার চাচাদারকে আমি নির্মমভাবে আমি হত্যা করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে দিন, আপনি আমাকে মাফ করে দিয়ে দিন। আমি জাহালাতের কারণে এই অপরাধ আমি করে ফেলেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন তাহলে আমার মৃত্যু অবশ্যম্ভাবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে দিন। ওই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহসী রাদিয়াল্লাহু তাআলা করে বলতে লাগলেন, ওহসী, তুমি একটুবার আমাকে বলতে পারো আমার চাচাকে তুমি কিভাবে হত্যা করেছিলেন, কিভাবে করেছিলেন একটু বলো তো। ওহসী রাদিয়াল্লাহু তাআলা ওহদের যুদ্ধের সময় তখন মানে জেহালাতের কারণে রাসূলের চাচাদারকে শহীদ করে দিয়েছিল, বিকৃত করেছিল, চেহারাটাকে এত নির্মমভাবে হত্যা করেছিল যে তার বর্ণনা যখন ওহসী রাদিয়াল্লাহু তাআলা উনি যখন দিচ্ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক থেকে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছিল। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নের কাঁদতে কান্নাকাটি করার পরে তিনি বার্তা দিলেন, ওহসী, তুমি ঈমানের কান্না করে দিয়েছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তবে একটা কথা, তুমি যেন আমার সামনে যাও, বারবার যেন যাতায়াত করবে, আমার সামনে যেন তুমি আসবে না। কেন তুমি যখন আমার সামনে আসবে আমার চাচা নামের স্মৃতি, হত্যার স্মৃতি আমার মনের কোটরে উদ্ভাসিত হবে, আমি কিন্তু সহ্য করতে পারবো না। তো যাই হোক, এখান থেকে আমরা জানতে পারলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে ক্ষমা করে দিয়েছিলেন। তাই তো তারা ইসলামের সুশীতল ছায়া ধরে একের পর এক এসে বিধর্মীরা এসে তারা ইসলাম গ্রহণ করেছিল। এটা হলো ক্ষমানীতি। এই ক্ষমানীতি যদি আমাদের ভিতরে যদি থাকে, একটা মানুষ ব্যক্তিগত জীবনে শান্তি পাবে, একটা মানুষ পারিবারিক জীবনে শান্তি পাবে। স্বামী আর স্ত্রীর ভিতরে কোনো না কোনো কারণে কখনো কোনো হারিয়ার সারা যদি এক জায়গায় থাকে, আওয়াজ তো হবেই। হারিয়ার সারা কি এক হয় কি? তো ব্যবহার করতে গেলে একটু নড়াচড়া করে, তাই বলে কি রাধুনি কি হাড়িটা ছুঁড়ে ফেলে দেবে? তাই বলে কি রাধুনি সব বস্তা ছুঁড়ে ফেলে দেবে? ধন্যবাদ, এটা হতে পারে না। এখান থেকে শিক্ষা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমানীতি যারা অবলম্বন করবে, তারা জীবনে মানে সার্থক করে তুলতে পারবে, ব্যক্তিগত জীবনে কখনো অসুখী হবে না, শান্তিতে দিন যাপন করতে পারবে। পারিবারিক জীবনে কোনো নারী আর পুরুষ, স্বামী আর স্ত্রী যদি তারা যদি ক্ষমানীতি অবলম্বন করতে পারে, পারিবারিক জীবনে কখনো তাদের স্বামী আর স্ত্রীর ভিতরে কখনো মনোমালিন্যতা দেখা দেবে কি? দেবে না। সামাজিক জীবনে ওঠা বসা করতে গিয়ে, একে অপরের ভিতরে লেনদেন করতে গিয়ে যদি কখনো মনোমালিন্যতা দেখা যায়, যদি একে অপরে যদি ক্ষমার নীতি অবলম্বন করে থাকে, তাহলে সামাজিক জীবনে মানুষের ভিতরে কোনো অশান্তির বাতাবরণ তৈরি হবে না। হবে কি জোরে বলুন? হ্যাঁ, হবে কি? হবে। রাষ্ট্রীয় জীবনে ক্ষমতা প্রাপ্ত হওয়ার পরই কোন প্রজা যদি অপরাধ করে, সেই রাষ্ট্র নেতা যদি ওই প্রজাকে যদি ক্ষমা করে দেয়, তাহলে কিন্তু ওই রাজ্যে বা ওই দেশে, ওই রাষ্ট্রে কোনো অরাজকতা, কোনো অশান্তি
বাতাবরণ কিন্তু তৈরি হবে কি? জোরে বলা হবে? হবে না। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা নীতি। এই ক্ষমা নীতি যারা অনুসারী হতে পেরেছে তাদের জীবন সাফল্য মানে সাফল্যের চরম উচ্চ শিখরে তারা পৌঁছে গেছে। তো এরকম করে যদি একটার পর একটা যদি আমি বলি অনেক সময় চলে যাবে। তো আমি তোমাদের কাছে বলবো শুধু এতটুকুই বলতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে, অনুগত হতে হবে এবং সর্বোপরি মনে রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের দিলের কলিজা। আমাদের জোরে বলো ঠিক তো নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এর যদি কোনো কটূক্তি করে আমরা কি মেনে নেব? জোরে বলো তাহলে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শে গ্রহণ করার মধ্য দিয়ে আমরা রাসূলকে আমরা ভালোবাসবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসবো আমাদের মন দিয়ে, আমাদের জান দিয়ে, আমাদের প্রাণ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মহব্বত করব। কেউ যদি বিরোধিতা করে, কেউ যদি কটূক্তি করে, আমাদের জান থাকতেও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কটূক্তিকে আমরা কখনো মেনে দেব কি? দেব না। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভক্তি আর ভালোবাসা রাখতে হবে। ভক্তি আর ভালোবাসা যদি তোমরা রাখতে পারো দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তোমাদের মান সম্মান মর্যাদাকে আল্লাহ ফিরিয়ে দেবেন। ঠিক না বল? ওদের ময়দানে যখন মুসলিমদের পরাজয় বরণ শুরু হয়ে গেল, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি নতুন বিবাহ করেছেন, ফরজ গোসল তিনি করবার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন। এমন অবস্থায় কানে আওয়াজ আসলো মুসলিমদের পরাজয় শুরু হয়ে গেছে। তিনি ফরজ গোসল বাদ রেখে তরবারি খেলা দিলে এই ওহদের ময়দানে তিনি ছুটতে লাগলেন। ঠিক দেখা গেল যে যুদ্ধ করতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। পরিশেষে মুসলমানদের জয়লাভ হয়েছিল ওহদের যুদ্ধের ময়দানে। দেখা গেল যে সমস্ত সাহাবায়ে কেরাম তারা মানে শাহাদাত বরণ করেছিলেন তাদেরকে জানাজা কবরস্থ করার জন্য রাসূল বলে দিলেন সকলকে একত্রিত করো। করা হলো, কিন্তু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মোবারক খুঁজে পাওয়া যাচ্ছে, সন্তান করে পাওয়া যাচ্ছে না। এমন অবস্থাতে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দিনাজপুর থেকে ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মোবারক কেনা গোসল দিয়ে জমিনে আরোহণ করলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাকে তো গোসল ফরজ অবস্থায় থাকবেন না, অবস্থায় দাফন করা যাবে না। তার শাহাদাতের প্রতি আপনার প্রতি যে মহব্বত আর ভালোবাসার পরিচয় দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এজন্য আল্লাহ তাবারক তাআলা তার এই শাহাদাতের প্রতি আপনার প্রতি ভালোবাসা প্রকাশের জন্য রব্বুল আলামিন আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে সঙ্গে দিয়ে তাকে গোসল দিয়ে জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। পরস্পরে তার স্ত্রী এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর লাশটা তো পাওয়া যাচ্ছে না, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে গোসল না দিয়ে তাকে দাফন করবেন না। একবার চিন্তা করো, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসার কারণে শাহাদাত বরণ করলো, কিন্তু তার উপরে জানাজার গোসল ছিল। আল্লাহ তার এই আমলের প্রতি আল্লাহ খুশি হয়ে গেলেন, এই আসমানে নিয়ে তাকে গোসলটা দিয়ে দিলেন। এখানে সম্মান পাওয়ার না করলো, সম্মান ভালো না করলো, তাহলে রাসূলের প্রতি ভক্তি ভালোবাসা যদি আমাদের অন্তর দিয়ে যদি আমরা করতে পারি, আমাদের কাজে কর্মে কথায় চলাফেরায় সার্বিক ক্ষেত্রে যদি আমরা রাসূলকে ভালোবাসতে পারি, দুনিয়া এবং আখিরাত তার জন্য উপযোগী হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। জোরে বলো আমিন। একটু জোরে বলো। এই জন্য মনে রাখবে জীবনের প্রতিটি ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার শ্বাস প্রশ্বাস বাকি রাখে, তখন আমি ততক্ষণ পর্যন্ত বলবো আল্লাহ মুহাম্মদ, আমার যতক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রাখে ততক্ষণ পর্যন্ত আমি বলবো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু
জীবিত থাকবো তখন পর্যন্ত বলবো আইলা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই দেশে কোন একটা রাজ্য দেখা গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এখানে সুরতের লেখাটা দেখতে পাচ্ছো আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের প্রতি ভক্তি ভালোবাসা প্রদর্শনার্থে তারা যে কথাটা ব্যক্ত করেছিল তার কারণে তাদেরকে গ্রেফতার হয়েছিল। আমি বলতে চাই এটাই, যদি গ্রেফতার করুন না কেন আর যাই করুন না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ পাকের প্রফেট রাসূল। আল্লাহ নিজ দায়িত্ব নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা মান মর্যাদা আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় আল্লাহ ছড়িয়ে দেবে। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার মান মর্যাদা শান শৌকত আমি পৃথিবীর কোনায় কোনায় আমি পৌঁছে দিয়ে দেব। আপনার কোনো টেনশন করতে হবে না। আযান যখন হবে সেখানে উচ্চারণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আযান যখন হয় নবীর নামটা থাকে তো নাকি? হ্যাঁ থাকে তো নাকি? একটা মাত্রা করা হয় ইহা রাসূল আপনার মান আপনার মর্যাদা সেখানে বৃদ্ধি করে দিয়েছি। আর শাহাদাতের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন ভুল করেছিলেন শেষে যখন দোয়া কবুল হচ্ছিল ওই সময়তে হযরত আদম সামিউল্লাহ দোয়া করেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ যে নবীকে সৃষ্টি করলেন কোন কায়নাত আল্লাহ আপনি সৃষ্টি করতেন না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ওসিলায় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহ বললেন এই আদম তাকে কেবল আমি সৃষ্টি করি নাই, তার নামটা তুমি কিভাবে জানলে? আদম আলাইহিস সালাম বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করেছিলেন আমার দেহে যখন অর্ধেক রূহ যখন প্রবেশ করেছিল আমি আবার একটু ওঠার চেষ্টা করেছিলাম আর আরশে আজিমের গায়ে লিখিত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মনে করেছিলাম আল্লাহ আপনার নামের পাশে যে নামটা আছে ওই নামটা আপনার কাছে সবথেকে প্রিয়, তাই ওই নামের ওসিলায় আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাইলাম ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আরশে আজিমের গায়ে হে রাসূল আমার নামের পাশে আপনার নামটা লিখে দিয়ে আপনার শান আপনার নামটা আমি বাড়িয়ে দিই। যাই হোক আমি বক্তব্য শেষ করছি। তো এতটুকুই বলবো, জীবনে রাসূলের মহব্বত ভালোবাসা কাজে করবে আর ব্যবসায় যে কোনো ক্ষেত্রে যদি রাখা যায় আল্লাহ তার মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবে। শেষ কথা আইদা মনের ভেতরে গেঁথে রাখো আইদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি, মুহাম্মদকে আমি ভালোবাসি। এই বক্তব্য রেখে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার আসসালামু আলাইকুম।